আচ্ছা দেখি ফুলের মার সাথে তার নাম কি ফুল দেখি ভাবি আপনার কি ফুল আপনার নাম? আমার নাম শান্তনা। হ্যাঁ দেশি পণ্যই চাই। আপনার বাবা ইন্ডিয়ান পণ্য বয়কট করার ঘোষণা দিচ্ছে, আপনারা মেয়েরা ইন্ডিয়ান পণ্য কি বয়কট করবেন? আসলে করা উচিত দেশীয় পণ্য। নাম কি? আমার নাম জেনিফা আলম। মাইশাফি আঞ্জুম। বলেন আপনারা কি কিনেছেন, ড্রেস কিনেছেন? না এখনো কিনিনি, দেখতেছি। আমরা কেনার জন্য আগ্রহী, দেশি পণ্য। আমরা বাসা থেকে আসছি, দেশি পণ্য। বাবা মেয়ে সবাই মিলে ভারতীয় পণ্য বয়কট করছে এই পবিত্র মাহে রমজান এবং পরিবার সহ, এবং তারা দেশি পণ্য ক্রয় করবে, তাই না? ইনশাআল্লাহ আমরা দেশি পণ্যই চাই। এবং জি দেশি পণ্যই চাই। পাকিস্তানি কিনবেন না? না পাকিস্তানি বলতে কি, আমরা বাইরে কোন দেশি চাই না, আমরা দেশি চাই। আমরা ইন্ডিয়াও বলি না, পাকিস্তানিও বলি না, আমরা বলি আমাদের দেশি পণ্য চাই। আমাদের ইন্ডিয়ার প্রতি কোনোই নেই, পাকিস্তানের প্রতি আমাদের নেই, কিন্তু আমরা দেশি পণ্য তো ফিনিশিংটা ভালো না হোক, তা আমরা ভালোবাসা দিয়ে এটা নিব। আমাদের দেশের যে ফেব্রিক্সটা তো ইন্ডিয়ার, এইটাও হইতেই পারে, কিন্তু আমরা চাই দেশি পণ্য তৈরি, বাংলাদেশে দেশি তৈরি প্রোডাক্ট চাই আমরা। রমজান মাসে গরু গোশত কিনছেন কয় কেজি? আমি গরু গোশত খাইনি এখন বন্ধু, কি বলে বাবা? খাই নাই, জিজ্ঞেস করেন। শুধু মুরগি খাই, মুরগি না দেশি হোক, কিন্তু গরু খাইনি। আমরাও বয়কট করছি। এখন আজকে চলবে শুধু বাংলাদেশি হেভি ডিজাইন, দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের বাংলাদেশি। আমাদের বাংলাদেশি পণ্য সেরা পণ্য। সবাইকে অনুরোধ করবো, ইন্ডিয়ান পণ্য বয়কট করে বাংলাদেশি পণ্য কিনুন আপনারা সবাই। ধন্যবাদ ভাই। বেশিরভাগই ইন্ডিয়ান প্রোডাক্ট, কিন্তু আমরা চাই ইন্ডিয়ান প্রোডাক্ট বর্জন করার জন্য, কিন্তু এটা আসলে আদৌ পসিবল না। কেন পসিবল না সেটা হচ্ছে কি, যেহেতু মানে প্রধানমন্ত্রী নিজে বলছে যে, কিছুদিন আগে আপনারা এটা শুনছেন যে যদি বইয়ের শাড়ি থাকে তাহলে ফেলে দেন, অর্থাৎ এটা হচ্ছে ইন্ডিয়ান শাড়ি যদি থাকে, সবার ঘরে ঘরে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে। তো ইন্ডিয়ান প্রোডাক্টটা থাকার কারণে কিন্তু বাংলাদেশি প্রোডাক্টের দাম মোটামুটি কম হচ্ছে। আর ইন্ডিয়ান প্রোডাক্টটা যদি আমরা বাংলাদেশে না ঢুকে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের প্রোডাক্টের দাম হিউজ হবে। উদ্যোক্তা তৈরি হবে যে মানুষের কাছে, আমার দেশের পণ্য আমি তৈরি করব, উৎপাদন করব এবং বিক্রি করব, সেই ক্ষেত্রে আমার দেশের কর্মচারী শ্রমিক কি বেশি খাটবে আপনি মনে করেন? শুনেন, বেশি খাটবো বলতে মানুষের কাছে তো টাকা নাই, যে একটা সাধারণ মানুষ যে উদ্যোগ নিবে ওই টাকা তো তাদের কাছে নাই, কিভাবে উদ্যোগ নিবে? এখন আমার কথা হচ্ছে যে ইন্ডিয়ান পণ্য যদি বর্জন করতেই হয়, আপনাকে না খেয়ে মরতে হবে, কিছু দেওয়া হবে, তখন সেখানে মানুষের কি ভিড় পড়বে? হ্যাঁ অবশ্যই লাইন লাগবে, সেটা তো ভারতের পণ্য। হ্যাঁ লাইন লাগবে, ও তো খাইতেছে, দেখবো না কোনটা খাইতেছে, ভারত খাইতেছে না বাংলাদেশ খাইতেছে। মাংস তো মাংসই, গরু কাটার পরে সেটা বোঝা যায় না কোনটা, এটা কি আসলে কি ভারতের নাকি বাংলাদেশের। হ্যাঁ ইনশাল্লাহ খাবে, দাম কম হলে খাবে। আমার তোমার কি নাম? কি নাম? ফুল। ফুল কি ফুল? কি ফুল নাম? গোলাপ ফুল না জবা ফুল? জান্নাতুল ফেরদৌস ফুল। ফুল। আচ্ছা ফুল, তুমি কি ক্রয় করলে আজকে ঈদ মার্কেটে? তোমার আম্মুর সাথে আসলা, বাবা মার সাথে এসে? জামা। কি জামা কিনছো? আমি তো পার্টি ড্রেস কিনছি, যেমন গোল্ড ড্রেস কিনছি। হ্যাঁ, তোমার বাবা কি কিনে দিল আজকে তোমাকে? গ্রাউন্ড। কোন দেশি পণ্য পছন্দ করো, বাংলাদেশি না পাকিস্তানি না ইন্ডিয়ান? যেটা আমার ভালো লাগে ওইটাই। যেটা ভালো লাগে। আচ্ছা দেখি ফুলের মার সাথে তার নাম কি ফুল দেখি ভাবি? আপনার কি ফুল আপনার নাম? আমার নাম শান্তনা। আপনার নাম ফুল না শান্তনা? আচ্ছা শান্তনা ভাবি, আপনি বলেন তো কি ক্রয় করলেন? এই তো মেয়ের জন্য কিনলাম, নিজের জন্য কিনলাম। কোন দেশি পণ্য? মিক্সড, বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান মিলেই, আসলে একটা তো ফিক্সড করে কিনা যায় না। বাংলাদেশি মনে হয় 2টা, আর পাকিস্তানি আছে একটা, ইন্ডিয়ান একটা, আরো কিনতেছে, এই যে আসছি দেখি। আসলে এটা জানি না, হয়তো জানলে কিনতাম না, জানি না। ইন্ডিয়ান পণ্য যেন বয়কট চলতেছে, এটাকে আপনি কি সমর্থন করেন? এটা যদি সবাই মিলে করছে অবশ্যই সমর্থন করার মতোই, এই জন্যই হয়তো। এতে কি বাংলাদেশের ব্যবসায়ীদের লাভ হবে আপনি মনে করেন? এটা তো এখন আমাদের প্রধানমন্ত্রী জানে যে লাভ হয় না লস হয়, কারণ ব্যবসায়িক জিনিস তো আমরা বলতে পারবো না। দেশি পণ্য দোকানে থাকবে, সাথে কালেকশন তো লোক খুঁজে, বিভিন্ন ভ্যারাইটি খুঁজে না, এই জন্য হয়তো কাস্টমার এসে খুঁজে। হ্যাঁ, এখন এটা তো দোকানদার যা বলে আমাদের বইলা দেয় যে এইটা নেন, এটা সুন্দর, এটা ওই জায়গার, এই জন্য আমরা কিনি। আমরা তার এতটা বুঝি না, আমরা সুন্দরের জন্য কিনি,
এটাই হচ্ছে কি কি করা যায়। আপা, না ভারতীয় পণ্য কিনবো না। ভারতীয় পণ্য বয়কটের ভারতীয় পণ্য বয়কট চলতেছে আগ্রাসনের বিরুদ্ধে কিছু রাজনৈতিক দল। আপনি মার্কেটে আসছেন, আপনি কি দেশি পণ্য কিনবেন আমি দেশি কিনবো না ভারতীয় পণ্য? না দেশি কিনবো। মানে পণ্য কিনছেন না আপাতত? বলেন। আপাতত আমি ভারতীয় পণ্য কিনছি না, কেন কিনছেন? যেহেতু একটা গ্যাঞ্জাম হচ্ছে বিভিন্ন মানে নিয়ে, এই কারণে জিনিসটা একটু অ্যাভয়েড করে যাচ্ছি। মার্কেটে চাঁদনি চকে আপনারা দেখছেন এখানে দেশি বিদেশি ভারতীয় এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি পণ্য বিক্রি হয়। আমরা কথা বলছিলাম মার্কেটের ব্যবসায়ীদের সাথে এবং সাধারণ ক্রেতাদের সাথে। আপনারা জানেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের কিছু রাজনৈতিক দল ভারতীয় পণ্য বয়কট চলছে। আমরা খোঁজখবর নিয়েছিলাম ভারতীয় পণ্যের উপর কেমন প্রভাব পড়ছে এবং ভারতীয় পণ্যের কাস্টমাররা কি বলে। অর্থাৎ আমরা জানার চেষ্টা করছি পবিত্র মাহে রমজানের ঈদের মার্কেট কেনাবেচা চলছে। এই মার্কেটে কাস্টমার দেশি পণ্য এবং পাকিস্তানি পণ্য এবং ইন্ডিয়ান পণ্য কি পরিমাণে ক্রয় বিক্রয় করছে এবং কাস্টমারের চাহিদা কি, আমরা সে সম্পর্কে জানলাম। আপনাদেরকে জানিয়ে দিব ভারতীয় পণ্য যেই বয়কট আন্দোলন চলছে সেই বয়কটের পিছনে ক্রেতারা সাধারণত আমরা দেখছি তাদের পছন্দটি গুরুত্ব দিচ্ছে। কোনটা দেশি, কোনটা বাংলাদেশি, কোনটা ভারত এবং পাকিস্তান, তারা সেটা বোঝে না। পছন্দ হলে তারা পণ্যটা ক্রয় করতে চান বলে আমরা সাধারণ ক্রেতারা সাথে কথা বলে আমরা সেটি বুঝতে পারলাম।